হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ সকাল থেকে বের হই নাই, যেহেতু অফিস বন্ধ। ঘুম থেকে উঠছি একটু দেরি করে। আর গতকাল তো সেহরির সময় ঘুমাইছি, সেহরির পরে ঘুমাইছি। তো কথা হচ্ছিল ঘুম থেকে ওঠার পরে আমার বন্ধু খুরশিদের সাথে, আমার একমাত্র বন্ধু, যে কিনা আমার সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই আমার সাথে আছে। তো খুশিদের সাথে কথা হচ্ছিল, এখানে যাব ওখানে যাব সেখানে যাব। কোনো প্ল্যান এক্সিকিউশন হচ্ছিল না প্রপারলি। ফার্স্টে প্ল্যান করছিলাম ঢাকা চিটাগাং হাইওয়েতে সীতাকুণ্ডতে ভাবির হোটেল নামের একটা হোটেল আছে, যেখানে আমি যাই না, আমার পছন্দ না। অনেক হাইপড একটা প্লেস, অনেক মানুষ যায় ভাবির হোটেলে চুই ঝালের গরু মাংস খেতে, বাট আমি যাই না, আমার পছন্দ না। আমি যাই হচ্ছে ভাবির হোটেলের পাশে হোটেল কিছুক্ষণ নামের একটা হোটেল আছে, যেখানে পার্কিং স্পেসটা অনেক বড় এবং ওদের খাবারের কোয়ালিটি টেস্ট অনেক ভালো, মানে অনেক অনেক বেটার দেন ভাবির হোটেল। আমি ওখানে যাই স্পেশাল একটা খাবার খেতে, সেটা হচ্ছে খাসির কোরমা। তো রমজানের আগ পর্যন্ত গিয়েছিলাম, তো রমজানে আর একবারও যাওয়া হয় নাই। আমি জানি না সেগুলো ওরা রমজানে খাসি কোরমা করে কিনা। তো সেটার জন্য ফোন দিলাম, ফোন দিয়ে দেখলাম যে তারা নাকি রমজান মাসে খাসির কোরমা করে না, এবং অন্যান্য ফুডগুলোও খুব লিমিটেড কোয়ান্টিটিতে করে, যেহেতু রমজান সারাদিন কোনো বিজনেস থাকে না। আর রাতের বেলাও মানুষের খাবারের টেন্ডেন্সিটাও একটু কম থাকে ইফতারের পর। যে কজন মানুষ সেহরি খায়, সেহরির জন্য তারাও খুব লিমিটেড অ্যামাউন্ট অফ ফুড প্রিপেয়ার করে। তো জানলাম তারা কোরমা করে না, যার কারণে প্ল্যান ক্যান্সেল। এরপর প্ল্যান করলাম আমি আর বন্ধু খুরশিদ মিলে কাপ্তাই গিয়ে ইফতার করব। আমার একটু আলসেমি লাগতেছিল, আর ট্যুরের বেলাতে যদি আমার কখনো আলসেমি থাকে না, আমাকে যখনই বলবে তখন আমি রেডি। বাট আজকে একটু আলসেমি কাজ করতেছিল। ইন দ্য মিনটাইম খুরশিদ মেসেজ দিল, দোস্ত চল ইফতারের পর দেখা করি। আজকে আমার বোন জামাই আর বোন আসবে বাসায়, ইফতার করবে। আমিও বলে দিলাম ঠিক আছে যা, আমিও আসতেছি তোর বাসায় ইফতার করতে। অনেক বছর খাই না তোর বাসায়, অনেক দিন খাই না। তো শাওয়ার টাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে সব কিছু গুছগাছ করলাম। ইন দ্য মিন টাইম আমার প্রত্যেকটা ক্যামেরাস এবং প্রত্যেকটা গিয়ার্স আমি চার্জ করে নিছি, যাতে করে ফার্দার নেক্সট ট্যুরগুলোতে আমার এসব নিয়ে প্যারা খেতে না হয়। এখন বের হলাম। আজকে আমার Insta360 X4 এর সাথে আমার DJI Mic 2টাকে কানেক্ট করেছি, জাস্ট সিম্পল ব্লুটুথ পেয়ারিং মোড থেকে। অনেকে তো মাইক অ্যাডাপ্টার কিনে, হ্যান্ড কিনে, ত্যান কিনে, অনেক কিছু করে। আমি কিচ্ছু করি নাই, আমার কাছে একটা DJI Mic 2 আছে। আমার Mic 2টা অসাধারণ একটা ডিভাইস। সো দেন আমি Mic 2-র সাথে ব্লুটুথ পেয়ারিং মোড থেকে, মানে এখানে একটা ব্লুটুথ ইয়ারফোন বা হেডফোন TWS যাই বলেন, এটা পেয়ারিং একটা মোড আছে, ওখান থেকে জাস্ট আমি পেয়ারিং মোডে গিয়ে Mic 2কে কানেক্ট করেছি। এখন সেই সেটআপ দিয়ে ভিডিওটা চলছে। আমার ব্যাগে আমার DJI Action 5 Proটা আছে, বাট আমি সেটা আজকে ইউজ করতেছি না। ইনস্টা দিয়ে ভিডিও করতেছি, দেখি কি হয়, ভিডিও এবং ভয়েস দুটো কম্বিনেশনটা কেমন আসে। যদি ভালো আসে, সব ঠিক থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এক্সট্রা ডিভাইস, এক্সট্রা অ্যাক্সেসরিজ ক্যারি করার কোনো মানে হয় না। এক ঢিলে একদম 2 পাখি 3 পাখি 4 পাখি শিকার হয়ে যাবে। শহর এখনো খালি হয় নাই। এমনিতে অন্যান্য দিনে এই দেওয়ানহাটের মোড় ক্রস করতে বেশ বেগ পেতে হয়, কারণ হচ্ছে এখানে আপনার অফিস টাইমে বেশ রাশ থাকে। বাট আজকে এখনো মনে হচ্ছে চট্টগ্রাম শহর এখনো খালি হয় নাই। বাট ইন দ্য মিন টাইম ঢাকা শহর কিছু খালি হয়ে গেছে, চট্টগ্রামটা এখনো খালি হইল না। সামনে কি গাড়ি? ওকে, হোন্ডা, সরি ইয়ামাহা FZX। আমার গাড়িটা বেশ পছন্দ।
আমার ভালো লাগে, এটা রেট্রো লুকের কারণে, ক্লাসিক রেট্রো একটা লুক আছে এই গাড়িতে, যেটা আমার বেশ ভালো লাগে। আমার যদি অ্যাভেলেবল ক্যাশ থাকতো, লাইক আমি আরো একটা দুইটা গাড়ি এফোর্ড করতে পারতাম, তাহলে আমি তার ভিতরে এই একটা হোন্ডা, সরি আবার হোন্ডা বলতেছি, ইয়ামাহা FZX, ইয়ামাহা FZX এই গাড়িটা আমি নিয়ে রাখতাম আমার কালেকশনে, একটা আমার খুবই পছন্দ। চলে এলাম লাখন বাজার। ও মাই গড, আমি তো ভাবছিলাম লাখন বাজার এটিএম এ যাবো, এখানে তো খুব জঘন্য অবস্থা, এত গাড়ি। ওই যে সবাই হাইওয়ে সুইচ থেকে ইফতারের বাজার করতে আসছে। তাহলে আমি এই এটিএমটাকে ব্যবহার করতে পারবো না, সামনে কোনো এটিএম কে টার্গেট করতে হবে। সামনের এটিএম কোথায় থাকতে পারে? ওকে, বাইজিদের দিকে ইনশাল্লাহ পাবো এটিএম। কি কর, একবার বামে যায় একবার ডানে যায়, কোনো সিগন্যাল ছাড়া হুট করে লেন পরিবর্তন, so pathetic. গেলাম আপনারা যেমন ফ্লাইওভারে, ভাই একটু সাইডে দাও, কোনো হেলমেট নাই কিছু নাই। সমস্যা প্রাইভেট করে পুরো বাম দিচ্ছিল। ওকে, দ্যাটস অল। আমি এখন আর ভিডিও করছি না, এখন খুব ক্রাউডি প্লেসে চলে আসছি, সামনে আই হোপ বেশ ভালো জ্যাম থাকবে। তো ভিডিওতে ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো না, আর আমি নিজের ভিডিও করে মজা পাবো না। সো বাই বাই, টেক কেয়ার।